নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বল ভদ্রা সুভদ্রা জগন্নাথায় ওঠে নম। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যুগ শ্লোক 13। তত শঙ্খ চ ভৈর্য চ পনব আনক গোমুখা সহসা এব অভ্যহন্যন্ত সশব্দ তুমুল অভবৎ। শ্লোক 13। তত তারপর শঙ্খসমূহ চ ও ভৈর্য ভেরীসমূহ চ ও পনব ও আনক ঢাক গোমুখা শিঙা সহসা হঠাৎ এব অবশ্যই অভ্যহন্যন্ত একসঙ্গে বাজাতে লাগলো। সেই শব্দ মিলিত শব্দ তুমুল তুমুল অভবৎ হয়েছিল। গীতার গান। শুনি সেই শত্রুরব যত শঙ্খ ভেরি গোমুখ পনবানক বাজিল সত্তরি সহসা উঠিল সেই রণের ঝঙ্কার তুমুল হইল শব্দ বহুল অপার। অনুবাদ। তারপর শঙ্খ ভেরি পনব আনক ঢাক ও গোমুখ শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। শ্লোক 14। তত শ্বেতয়ে হয়ে যুক্তে মহতে সেন্দনে স্থিত মাধব পাণ্ডব চ এব দিব্য শঙ্খ প্রধদমতু। শ্লোক 14। তত তখন শ্বেতই শ্বেত ওই অশ্বগণ যুক্তে যুক্ত হয়ে মহতি মহান সেন্দনে রথ স্থিত অবস্থিত হয়ে মাধব শ্রীকৃষ্ণ লক্ষ্মীর পতি পাণ্ডব অর্জুন পাণ্ডুর পুত্র চ ও এব অবশ্যই দিব্য অপ্রাকৃত শঙ্খগুলি প্রথম মতো বাজালেন। গীতার গান। তারপরও শ্বেত অশ্ব রথেতে বসিয়া আসিল যে মহাযুদ্ধে নিযুক্ত হইয়া মাধব আর পাণ্ডব দিব্য শঙ্খ ধরি বাজাইল পরে পরে অপূর্ব মাধুরী। অনুবাদ। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত হয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবপক্ষে যোগদান করেছে। জয়স্ত পাণ্ডবপুত্রানাং যেসাং পক্ষে জনার্দন, অর্থাৎ পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন
সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্যরথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। শ্লোক 15। পাঞ্চজন্ম ঋষিকেশ দেবদেত্তম ধনঞ্জয় পন্ড্রম দদ্ম মহাশঙ্খম ভীমকর্মা বৃকুদহর। শ্লোক 15। পাঞ্চজন্য নামক শঙ্খ ঋষিকেশ শ্রীকৃষ্ণ, যিনি তার ভক্তদের ইন্দ্রের পরিচালক। দেবদত্ত নামক শঙ্খ ধনঞ্জয় অর্জুন, যিনি ধনসম্পদ জয় করেছেন। পন্ড্র নামক শঙ্খ দদ্মৌ বাজালেন। মহাশঙ্খম ভয়ঙ্কর শঙ্খ। ভীমকর্মা প্রচন্ড কর্ম সম্পাদনকারী। বৃকুদর বিপুল ভোজন প্রিয় ভীম। গীতার গান। ঋষিকেশ ভগবান পাঞ্চজন্য রবে ধনঞ্জয় বাজাইল দেবদত্ত সবে। ভীমকর্মা ভীম সেন বাজাইল পরে পন্ড্র নাম শঙ্খ সে অতি উচ্চ ঈশ্বরে। অনুবাদ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পন্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। তাৎপর্য। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তার সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করেন, তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর, এবং সুত ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলোকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলোকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম প্রার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে
এখানে বৃকুদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। সুতরাং পাণ্ডবপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল। পক্ষান্তরে কৌরবপক্ষে আমরা কোন রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল, এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল। শ্লোক 16 থেকে 18। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মুনি পুষ্পকৌ শুল কাশ্যশ্চ পরমেশ্বর শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যম্ন বিরাটশ্চ সাত্ত্বকীশ্চা পরাজিত। শ্লোক 17। দ্রুপদ দ্রুপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দদ্মো পৃথক পৃথক। শ্লোক 18। অনন্ত বিজয়ম, অনন্ত বিজয় নামক শঙ্খ রাজা রাজা কুন্তিপুত্র কুন্তির পুত্র যুধিষ্ঠির যুধিষ্ঠির নকুল নকুল সহদেব সহদেব চ এবং সুঘোষ মণি পুষ্পকৌ, সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ কাশ্য কাশীর বারাণসীর রাজা চ এবং পরমেশ্বর মহান ধনুর্ধর শিখণ্ডী শিখণ্ডী চ ও মহারথ সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী দৃষ্টদ্যুম্ন মহারাজ দ্রুপদের পুত্র দৃষ্টদ্যুম্ন বিরাট বিরাট, যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাস কালে আশ্রয় দিয়েছিলেন। চ ও সাত্ত্বকী সাত্ত্বকী শ্রীকৃষ্ণের সারথী যুযুধানের মতো। চ এবং অপরাজিত, যিনি কখনো পরাজিত হননি। দ্রুপদ পাঞ্চালের রাজা দ্রুপদ দ্রৌপদেয়া দ্রৌপদীর পুত্রগণ। চ ও সর্বস্ব সকলে পৃথিবী পতে হে মহারাজ সৌভদ্র সুভদ্রার পুত্র অভিমন্যু। চ ও মহাবাহু মহাবলবান সংখ্যান শঙ্খসমূহ দদ্ম বাজালেন পৃথক পৃথক একে একে। গীতার গান। যুধিষ্ঠির ধরে শঙ্খ রাজা কুন্তি পুত্র অনন্ত বিজয় সেই ঘোষণা সর্বত্র নকুল বাজালো শঙ্খ সুঘোষ তার নাম সহদেব বাজালো মণি পুষ্পক নাম। তারপর একে একে যত মহারথী ধনুর্ধর কাশীরাজ শিখণ্ডী সারথী দৃষ্টদ্যুম্ন বিরাটাদি বীর সে সাত্ত্বকী মহাযোদ্ধা পারে যারা যুঝিতে একাকী। দ্রুপদ আর দ্রুপদেও পৃথিবী পতে সৌভদ্র বাজালো শঙ্খ যা যাহার মতে। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্ত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তাৎপর্য। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডবপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেও প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন।
পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি হরি বল।